এই রাস্তাতে যে আসবে, সে যেই হোক, তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হবে। সে যত বড় শক্তি হোক, তার বিরুদ্ধে লড়াই হবে। এটা অকাপ সংশোধনী আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে কলকাতার রাজপথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো অকাপ আন্দোলন হবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর হুমকিকে উপেক্ষা করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা রাজপথে নেমেছেন এবং তারা বলছেন এই আন্দোলন কলকাতায় হবে এবং এখান থেকে তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন সংশোধনী অকাপ আইন অবিলম্বে বন্ধ করতে হবে। সেই দাবিতেই তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল, এবং এই মিছিল থেকে তারা কি বলছে, তাদের কি বার্তা শোনাবো আপনাদের। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কোনো অকাপ আন্দোলন হবে না, যারা আন্দোলন করতে চান তারা দিল্লিতে গিয়ে করেন। আপনারা কলকাতায় আন্দোলন করছেন, ভয় পাচ্ছেন না? কিসের ভয়? কলকাতা এরকম একটা রাজপথ যেখানে স্বাধীনতা আন্দোলনও শুরু হয়েছে। এই গলি কলকাতার রাস্তা, সেগুলো স্বাধীনতা সংগ্রামের রাস্তা। অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত যারা হয় তাদের রাস্তা। এই রাস্তাতে যে আসবে, সে যেই হোক, তার বিরুদ্ধে, সে যদি আমাদেরকে রুখতে চায়, তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হবে। সে যত বড় শক্তি হোক, তার বিরুদ্ধে লড়াই হবে। এটা দিল্লি নয়, এটা বাংলা। আর এই আলিয়া বিশ্ববিদ্যালয় দিল্লি থেকে নয়, এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নয়। এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু কলকাতায়, নিউ টাউন, পাকসার্কাস ও তালতলা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দিল্লি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন নয়। যদি কেউ মনে করে যে ধর্মীয়ভাবে তার মেরুদণ্ড বিক্রি করে দেবে, তবে আমরা জানান দিতে চাই, 100 বার নয়, লাখো কোটি বার যে ছাত্র দল এই ওয়াকাফ বিল রুখবে, অন্যায় রুখবে, সমস্ত সব জায়গায় রুখবে। আপনি বলতে পারেন আরজি করের যে ঘটনা ঘটেছিল, কারা ঘটিয়েছিল একটা ব্যাপার, কিন্তু যে সরকারের আন্ডারে ঘটেছিল সেই সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করেছিলাম। কতটা করেছিলাম? নবান্নে যাওয়া হয়েছিল, আন্দোলন করা হয়েছিল, রাজপথে আন্দোলন হয়েছিল, সেই রাজপথেই আছি আজকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি কেউ ওয়াকাব নিয়ে গুতোগুতি করে, মানে আন্দোলন করে, তাহলে তার সবচেয়ে বড় শত্রু হব আমি। তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে শত্রুতায় নেমেছেন। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় আমার শত্রুতা করছে, যদি মনে করে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন করছে, যদি মনে করে যে এই ছাত্র দল শত্রুতা করছে, তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই যে হ্যাঁ, আমরা শত্রুতা করছি। তবে এই শত্রুতা আমরা কারোর কাছ থেকে শিখিনি। এই শত্রুতা শিখেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে। এই শত্রুতা শিখেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এবং আপনার থেকে। আপনি দিল্লির বিষয়ে যখন এখানে আন্দোলন করেছিলেন এই বাংলাতে, আপনি যখন কংগ্রেস থেকে শুরু করে আজ পর্যন্ত যে আন্দোলন করেছিলেন কলকাতার রাজপথে, যেমন নেতাজির থেকে শিখেছি, তেমন এই বাংলার মুখ্যমন্ত্রীর থেকেও আমরা এই আন্দোলন শিখেছি। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোটে ক্ষমতা এলেন, মানে তৃণমূল সরকার, আর সেই তৃণমূলদের সেই মুসলিমদের আন্দোলন করতে বাধা, সেই মুসলিমদের যে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে আন্দোলনে বাধা কি বলবেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন, সমগ্র সরকার থেকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আমাদের সরকার যেভাবে ভাবছে যে সংখ্যালঘু কিছু মন্ত্রীকে, সংখ্যালঘু কিছু লিডারকে, ধর্মীয় কিছু লিডারকে হাতে রেখে যদি এই আন্দোলন দমাতে চায়, তবে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কোনো অকাপ আন্দোলন হবে না, অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে। আপনারা কলকাতায় আন্দোলন করছেন, ভয় পাচ্ছেন না? ভয়ের কোনো জায়গা নেই। এই পশ্চিমবাংলা কারোর বাবা তো সম্পত্তি না, পশ্চিমবাংলার মানুষ, মানুষের সম্পত্তি। মানুষ কি করবে? সংবিধান রাইটস দিয়েছে আন্দোলন করার, মানুষ আন্দোলন করবে কি না করবে নিজস্ব ব্যাপার। কোথায় আন্দোলন করবে, কিভাবে আন্দোলন করবে, মানুষ গণতন্ত্র মেনে, সংবিধান মেনে আন্দোলন করবে। কোনো মুখ্যমন্ত্রীর কথা আমরা মানব না। মুখ্যমন্ত্রী হয়েছে এতটুকু সম্মান দিই, কিন্তু সংবিধানের বিরুদ্ধে আমাদের অধিকার খনন করার জন্য যদি কোনো রকম কথা বলে, সেই কথা আমরা কোনো রকমভাবে মান্যতা দেব না। আমরা সংবিধান মেনে, যেভাবে সংবিধানের প্রতি আস্থাশীল হয়ে বাংলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে, টোটাল দেশের জনসাধারণকে সাথে নিয়ে বাংলা সহ ভারতবর্ষে আমরা আন্দোলন গড়ে তুলব। শান্তিপূর্ণ আন্দোলন,
সংবিধান বাঁচানোর আন্দোলন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা গুতগুতি করবে অর্থাৎ অকাপ নিয়ে আন্দোলন করবে তাদের সবচেয়ে বড় শত্রু হব আমি। তাহলে সরাসরি আজকে মুখ্যমন্ত্রীর শত্রু হলেন আপনারা। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের আলটিমেট শত্রু, আমি আজকে এটা প্রকাশ্য বলছি। কারণ যদি মুখ্যমন্ত্রী সত্যি আমাদের ফরে থাকতেন বা সংখ্যালঘুদের উন্নয়ন করতেন, তাহলে কিছুদিন পূর্বে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন পাস হওয়ার পূর্বে আপনারা দেখবেন যে এখানে একটা কমিটি হয়েছিল ওয়াকফ, সেই কমিটিতে দুজন আমার বেধর্মী ভাইকে কেন ঢুকিয়েছিল? ওয়াকফ আইন পাস হওয়ার পূর্বে কেন হয়েছিল? তাছাড়া ফিরহাদ হাকিমের অফিস রয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে, মমতা ব্যানার্জি তার উপরে কি পদক্ষেপ নিয়েছে? পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তি 927 বিঘা জমির কোনো হুদিস নেই, সেই সম্পত্তি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ব্যর্থ কেন আদায় করতে? এই জবাব আমরা চাই। মুখ্যমন্ত্রীর হুমকিকে উপেক্ষা করে আপনারা পথে নেমেছেন, কি বলবেন? দেখুন, আমরা সিম্পেথি চাই না, আমরা ইমপেথি চাই, আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ দেখতে চাই। ঠিক আছে, আমরা কাউকে ভয় করি না, মুসলিমরা কাউকে ভয় করে না। এদের সম্পত্তি রক্ষার্থে এরা জীবন দেবে, রক্ত দিবে, তাও আচ্ছা এদের নিজেদের সম্পত্তিকে আঁকড়ে রাখার জন্য, নিজেদের সম্পত্তিকে হস্তগত না করে দেওয়ার জন্য সরকারকে, এরা নিজেরা এনাফ। কারোর দয়ায় আমরা বাঁচতে চাই না। আমরা নিজেদের সংগ্রাম, নিজেদের আন্দোলন, নিজেদের জমি আমরা নিজেরাই রক্ষা করব। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় কোনো আন্দোলন হবে না, যারা আন্দোলন করতে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, কি বলবেন? সর্বপ্রথম বলবো তিনি কি ইন্টেনশনে বলেছে সেদিকে আমি বেশি যাব না এবং আমি বলতেও যাচ্ছি না। কিন্তু পশ্চিমবাংলার মানুষরা আন্দোলনমুখী হয়ে গেছে, এরা আন্দোলন করবে। কে কোথায় কি বলবে সেসব দিকে আমরা কান দেব না, আমরা আন্দোলন করব। কারণ আমাদের যখন ঐতিহ্যের ওপর এবং আমাদের পৈতৃক সম্পত্তির ওপর যখন কোনো জাতিরা হস্তক্ষেপ করবে, কোনো জাতির মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তো আমরা অবশ্যই আন্দোলন করব, প্রতিবাদ করব। কারণ এটা আমাদের পৈতৃক সম্পত্তি এবং এই সম্পত্তির উপর শুধুমাত্র মুসলিমদের হক আছে। হ্যাঁ, যেখানে সংবিধানে বলা হয়েছে যে যার ধর্মের সম্পত্তি তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে, সেখানে আপনি কে যে আমাদের সম্পত্তির উপর অন্য কোনো জাতির মানুষকে ঢোকাবেন? আমরা তো হিন্দু ভাইদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছি না।